সব কল্পনার অবসান ঘটিয়ে অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয় গুয়াহাটি রাজীব ভবনে ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসে জয়েন করেছেন। ওনার সঙ্গে ওনার সমষ্টি থেকে প্রায় 2 শতাধিকের অধিক সমর্থক ভারতীয় জাতীয় কংগ্রেস দলে জয়েন করেছেন। আমরা আজকে সত্যি সোনাই ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক দিন। আমরা আগামী দিনে সোনাই বিধানসভা সমষ্টির প্রত্যেক তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদেরকে নিয়ে সোনাইকে সোনাই করার অঙ্গীকারবদ্ধ এবং আমিনুল হক লস্কর মহাশয়ের আগামী দিনের রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এটা যে কোনো দলের একটা স্বাভাবিক ব্যাপার, নতুন কেউ আসলে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো আমরা এদেরকে আহ্বান করি, যেহেতু আপনারা পুরানা কংগ্রেসী, তাই আমরা আপনারা এগিয়ে আসুন, আমিনুল হক লস্করের সঙ্গে নিয়ে কংগ্রেস শক্তি আরও বৃদ্ধি পেতে আজকে এই রাজীব ভবন থেকে দাঁড়িয়ে ওনাদেরকে আসার জন্য আহ্বান করছি। মনে কোনো দুঃখ না নিয়ে আপনারা একসঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে সোনাইকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে আহ্বান করছি। একটা ধারণা যে 3-4 জন আজকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছেন, ওনারা কিন্তু 2026-এ সোনাই সমষ্টির বিধায়ক পদপ্রার্থী কংগ্রেস দলের হয়তো বাছিলেন। তাই আমিনুল হক লস্কর আগমনে তাদের এই আশাটা অসম্পূর্ণ থেকে যাবে, হয়তোবা এরকম কোনো থাকতে পারে। কারণ প্রায় 2 শতাধিক বিজেপি কর্মী ইউটিউবে অনেক কর্মী এখানে এসে আমরা দেখতে পেরেছি আজকে আমিনুল হাত ধরে কংগ্রেসে জয়েন করছি। আচ্ছা, আপনি এনএসওয়াই থেকে যুব কংগ্রেস থেকে আবার বিজেপিতে এবং আবার ফিরে আসলেন। আচ্ছা, আবার ফিরে আসলেন মানে কংগ্রেসে। তো এবার কিরকম লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আমিনুল লস্কর সাহেবের নেতৃত্বে এবার কাজ করব। বিগত দিনে তো আমরা সন্তোষ সুমন দেবের নেতৃত্বে ছিলাম, সুস্মিতা দেব, কল্যাণদু ভট্টাচার্য যে আমাদের নেতা ছিলেন। এখন নতুনভাবে আবার আজকে থেকে আমরা কংগ্রেসে জয়েন করলাম, আমিনুল লস্কর সাহেবের নেতৃত্বে কাজ করব। আশা করি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যথেষ্ট উন্নতি হবে। এই মুহূর্তে নির্বাচনী ঘণ্টা বেজে গেছে। আমরা সবাই সোনাই, শিলচর এবং বিশেষ করে বরাক কংগ্রেসের আমিনুল হক সাহেবের নেতৃত্বে আমরা সবাই একজুট হয়ে ঝাঁপিয়ে পড়ব, যাতে আমরা 2টা সিটই আমরা জিতিয়ে আনতে পারি। দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস এমন এক দল, এই দরজা চতুর্দিকে খোলা থাকে, কেউ ঢুকে কেউ বাইরে, আসা যাওয়া এটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমিও তো 2020 পর্যন্ত শিলচর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। হঠাৎ আমি আমিনুল হক সাহেবের কাজকর্ম দেখে ভালো লাগলো, আমি বিজেপিতে যোগদান করেছিলাম। আজকে আবার আমি আমিনুল হক সাহেবের হাত ধরে কংগ্রেসে যোগদান করতে। ভারতীয় জাতীয় কংগ্রেসের দরজা খোলা, যার নিজের মত প্রকাশ করে আসতেও পারে, যেতেও পারে। এটা ব্যক্তিগত ওনাদের ব্যক্তিগত, যাতে আমাদের কিছু আচ্ছা, এখনো তো আমি কিছু এরকম পাই নাই, কারণ আমিনুল লস্করের তো সংস্পর্শে এরা কোনোদিন আসে নাই। যদি আমিনুল হকের নেতৃত্বে এসে কাজ করতো কোনোদিন, তখন বুঝতে পারতো আমিনুল হক লস্করের ব্যক্তিত্ব। আজকে দেখছেন আপনারা সোনাই কংগ্রেসের প্রায় 250 থেকে 300 মানুষ, যারা লিডার টাইপ, যেমন আমাদের শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমাদের জলাল মজুমদার সাহেব, ফসরুল আলম চৌধুরী, বাবুল আকবর বুবিয়া, মঞ্জুরুল চৌধুরী, মানে সোনাই কংগ্রেসের প্রভাবশালী নেতা যারা, তারা আজকে এসেছেন প্রায় 250 জন যারা নেতা। নিশ্চয়ই আমিনুল হক সাহেবের গুণগান বিগত দিনের কার্যকলাপ দেখেছেন, তাইলে তো এসেছেন। নাহলে আমিনুল হক সাহেব বিজেপির মানুষ, কংগ্রেসে জয়েন করবেন, ওরা কংগ্রেসি আদি কংগ্রেসি মানুষ, ওরা কেন আসবে? নিশ্চয়ই আমিনুল হক সাহেবের নেতৃত্ব ভালো লেগেছে। আমিনুল হক লস্করের সংস্পর্শে থেকে কাজ করেছেন, কাজ দেখেছেন। ওরা হয়তো দেখে নাই, শুনে নাই, দূর থেকে দেখেছে, ওরা উপলব্ধি করতে পারে না।